বলে যে যারা যাকাত দেয় না তাদের টাকাগুলোকে আল্লাহ তাআলা এগুলোকে জাহান্নামের আগুনে গরম করবে, এগুলোকে রডের মতো বানায় গরম করবে, লাল করে ওটা দিয়ে ফাতুক ওয়া বিহাজিবাহুম, তাদের কপালে কি দিবে? সেকা দিবে, দাগ দিবে, তাদের এই পাজরে দাগ দিবে, তাদের পিঠের মধ্যে দাগ দিবে। এই তিনটার কথা কেন বলছি? এটার ব্যাপারে বলছে যে বলে যে সাধারণত যারা বখিল কৃপণ তাদের কাছে কেউ যখন চাইতে যায় যাকাত বা সাদকা যখন চাইতে যায় তখন তারা প্রথমে কপাল সরাই ফেলে। এই কারণে গিয়ে কি এই মানে কি কপালে দাগ দিবে। আচ্ছা তাফসীরে কি লিখছে যে ভাই বলে যে এরপরে কি করে, যখন তারপরও ভিক্ষুকটা যায় না তারপরে কি করে ঘাড় এটা বসে। আচ্ছা এরপরে যখন এই কারণে এখানে দিবে, এরপরে বলে যে কি যেহেতু এই তারপরেও ওই লোকটা সরতেছে না, তারপরে ওকে পিঠটা দেখে চলে যায়, হ্যাঁ তখন ফিরে দিবে, ফিরে দিবে। তো এখন ওইটা বলতে গিয়ে আমি বলছি একটা রডকে যদি লাল করে যদি আপনার শরীরে লাগাই দাও আপনার কি অবস্থা হবে? যেমন এই যে দেখেন আমি এটা দেখাইলাম, মানে সুযোগ পাইছেন। আচ্ছা দুনিয়া আর জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন কি 70 ভাগ করে 1 ভাগ দিছে যে নাকি এটা? মানে জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদ্দাস, রবের পক্ষ থেকে জ্বালানো, রবের পক্ষ থেকে তাপ এবং হিট দেওয়া। এটা দুনিয়ার কোনো হিট না, দুনিয়ার হিটের সাথে এটার কোনো তুলনাই হইতে পারে না। এমন জিনিস বলে যে কি ওখানেই আল্লাহ তাআলা ফেলবে যদি আল্লাহ পাকের নাফরমানি করা হয়। আসলে মেইনলি হচ্ছে কি আমাদের যে ইয়াগুলো আছে একটার পর একটা যে আমাদের কি আছে এই ঘাট বা একটার পর একটা যে আমাদের যে ঠিকানাগুলো আসতেছে একের পর এক, একটা চেয়ে একটা ভয়ঙ্কর। কোরআন হাদিসে আসলে যেভাবে এই ভয়ঙ্করের কথা যেভাবে উল্লেখ করছে আমরা কিন্তু খুব ভয়ঙ্কর একটা পথের দিকে হাঁটতেছি, কিন্তু আমরা খুব ভয়ঙ্কর একটা পথে হাঁটতেছি। সারা পৃথিবীতে কি একটা অবস্থা, না সেটা আমি দুনিয়ার কথা বলবো, আমার কথা হচ্ছে কি আমরা সর্বপ্রথম আমাদের প্রথম ঘাট হবে মওত। মওত একটা ভয়ঙ্কর একটা অবস্থা। আমি যখন সিটেই থাকবো আমার ঘর থেকে আমার লাশ বের করে দিয়ে উঠানের মধ্যে যখন শোয়াবে, বিশেষ করে আমার একটা মেজো আব্বা মারা গেছে, আমার জেনা যখন মারা যায়, আমার জেঠা তো ভাই একটা ওর ছেলেটা থাকে, ওর আব্বা না ওরও চাচা, ওর আব্বা হচ্ছে বড় আব্বা। তো ওর লাশ যে মুহূর্তে আমাদের খাটিয়াতে করে আমি আর ও ধরছি, ও এক সাইডে ধরছে এক সাইডে আমি ধরছি, তো খাটিয়াতে করে প্রথমে যখন আমাদের ওঠানের যে একটা গেট আছে না, ওঠানের গেট দিয়ে যখন বের করতেছি আমার যেটা তো এমন চিল্লায় কান্না করতেছে। কি জন্য? ওর হঠাৎ মাথায় আসি গেছে বলে যে আমার বাবার লাশ এই গেট দিয়ে বাইর হয়েছে, আমার মার লাশও বাইর হয়েছে, আজকে আমার মেজো আব্বার লাশ বের হচ্ছে, কালকে আমার লাশ বের হবে। এই ধরনের একটা চিন্তা আসি কি অ্যাটাক করছে, তার অন্তরে আঘাত করছে, খুব চিল্লে সে কাঁদছে, কিন্তু মনে তখন অন্যদিকে দাবিত হয়েছে। তো আসলে একটা জিনিস মানে একটা হচ্ছে একটা ভয়ঙ্কর, এগুলো দুনিয়াতে ক্ষণিকের সময়। আপনি একটা জিনিস দেখেন না, আমরা মনে করেন যে এই একটা জিনিস ইউজ করতে করতে আপনি দেখতেছেন যে এই যে চাক্কাগুলো গাড়ির চাক্কা, ঠিক আছে, চলতে 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 ক্ষয় যাচ্ছে, ক্ষয় হইতে হইতে এক সময় কি এটা আর চলে না, নতুন করে আবার একটা টায়ার বা নতুন একটা চাক্কা লাগাইতে হচ্ছে। এখন মনে করেন ভাই আমাদের জিন্দিগি, আমাদের এখানে যতগুলো শরীরের পার্ট আছে এগুলো তো প্রতিনিয়ত চলতেছে, এগুলো তো কই হচ্ছে, একটা সময় এটা শেষ হবে, এগুলো কিন্তু আর শক্ত থাকবে না, এগুলো টান টান থাকবে না, এটা যদি হায়াতে দেয় আল্লাহ তাআলা যদি রাখে। কিন্তু কথা হচ্ছে কি তাইলে আমার ভিতরের এই জিনিসগুলো ক্ষয় হতে হতে আমিও তো ক্ষয় হব, মানুষ ক্ষয়শীল, অবশ্যই ক্ষয় হব। কিন্তু আমি কোন প্রস্তুতিটা নিয়েছি আমার কবরের জন্য, আমার মওতের জন্য? বিশ্বাস করেন কিছুদিন আগে আমি একবার খুব বেশি অসুস্থ হয়েছিলাম বাসার মধ্যে, যেই কারণেই তো আমি এত বড় চিকিৎসা করে আসলাম সেখান থেকে। মানে অন্তরটা ধাক্কা লাগছে, এইজন্য ধাক্কা লাগছে বলতে মানে আমার কিরকম লাগছে, মানে আমার মাথায় আসছে যে আমি আল্লাহ আপনি আমাকে এখন নিয়ে যান এক রুমের মধ্যে, আমি একা, আমার আহলিয়াও নেই, আহলিয়া পাক করে, আমি আমার ছোট ভাইয়ের রুমে, ছোট ভাই তো ঢাকা থাকে, ওর ফ্যামিলি তো, আমি ওর রুমের মধ্যে যখন খারাপ লাগতেছে সারা রাত ঘুম যেতে পারতেছি না, এমন ভাবে উঠছে,
এমন যন্ত্রণা করতেছে, সিনা টিনা পুরো শরীর কিরকম লাগতেছে, আল্লাহ পাকে ভালো জানে। অশান্তি। তারপরে শুধু আল্লাহকে ওই সময় বলছে, আল্লাহ আমাকে যদি এখন নিয়ে যান, আমি তো এখনো তওবা করিনি, আমার সাথে আপনার অনেক বিষয় রয়ে গেছে যেগুলো আমি এখনো মীমাংসা করিনি, রব আপনি আমাকে সেটা সুযোগ দিবেন, তারপর আপনি আমাকে নিয়ে যাবেন। মানে আমরা কমজোরের কথা তো আপনি জানেন, আর আপনাদের যদি এই অবস্থায় আলেম হইয়া মানে মসজিদ আল্লাহর ঘর মসজিদে থাকি মেহনত করি এই অবস্থা, তা আমাদের কি অবস্থা? তারপরে চুক্তি তো সামলাইতে পারেন, অনেক সময় চুক্তি হ্যাঁ। গুণা হয়ে যাচ্ছে, হ্যাঁ। হাত পা দিয়ে কত গুণা করতেছি হিসাব নেই। অনেক সময় কোনো বান্দার হক থাকতে পারে, হ্যাঁ, মনের শয়তানি। অনেক শয়তানি থাকতে পারে, তাইলে মনে করেন সব কিছু মিলেই এগুলো তো আমি একদম, আমি তো পরিষ্কার হই না আমার রবের সাথে। হ্যাঁ, মানে প্রতিটা কদমে তো আমার মানে কি ঠিক নাই কাই কাই আমার। তো না। হ্যাঁ, এটা আর কি। তো মনে করেন এখন আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হই গুনাহ থেকে, আমার রবের সাথে যদি সম্পর্ক আমার গভীর পয়দা না হয়, আসলে এক একটা অসুখ, এক একটা অসুস্থতা, এক একটা বিপদ মানুষকে কিন্তু রবের খুব কাছে করে দেয়, খুব নিকটবর্তী বানাই দেয়। তখন বোঝা যায় কত অসহায় মানুষ যে কত অসহায়। এই যে তখন আল্লাহকে কত দরকার। ডাক্তার শাহিন বক্সের কাছে যে গেলাম, মানে ইয়াতে ন্যাশনালে, একটা মহিলা দেখতেছি, বয়স্ক মহিলা, শ্বাসকষ্টের রোগী, হুইল চেয়ারে করে আনছে ওনাকে দেখতেছি শাহিন বক্সের দরজার সামনে, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, মানে দম ফালাতে সহ্য পারতেছেন, হচ্ছে না, ওনার কষ্ট পাচ্ছে, মানে খুব কষ্ট পাইতেছে। হ্যাঁ, তো ওনার ছেলের বউ নাকি কে একজন এইভাবে বেড়ে ধরছে, বলে যে আম্মা আম্মা আপনার কেমন লাগতেছে। মানে একটু কষ্ট ওই মুরব্বীর, ওই মহিলার একটু কষ্ট ওই ওর মেয়ে বা কেউ নিতে পারতেছে না। বল না আমাকে স্যার, আমাকে স্যার, কতক্ষণ ওনাকে দিচ্ছে, শাল দিয়ে দিচ্ছে, শাল ফেলে দিচ্ছে, বলে যে না না আমার কোনো কিছু শান্তি লাগতেছে না। তো ভাই মানুষ, মৌতটা কত ভয়াবহ হবে, মৌতের হাল কারোর জন্য সহজ, বেশিরভাগ মানুষের জন্য কঠিন। রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের সময় বলছে না যে আয়েশা পানি নিয়েছো, আমার মুখে পানি দাও, মৃত্যু যন্ত্রণা করছে। এবং আল্লাহর কাছে ওই সময় আল্লাহ রাসূল দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ফি গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, আইনা আমার এই সাকরাতের সময় আমি আমি কঠিন সাকরাত থেকে, কঠিন যন্ত্রণা থেকে আমি আপনার কাছে পানা চাইতেছি। আল্লাহ আল্লাহ আপনি আমাকে পানা দেন, আমাকে সহজ করে দেন। যেখানে নবী বলতেছে এই কথা, এখানে আমি আপনি কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ফি গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। আমরা কিয়ামতের মাঠে কহারিয়াতে সাইনবোর্ড লাগাই যখন আল্লাহ তাআলা একটা ধমক দিবে সবাই নাকি বেহুশ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাকের রহমত তো গালেব, ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাই। আমার রবের রহমত ওনার গজবের উপর, ওনার গুসার উপরে প্রাধান্য পায়, ওনার রহমতটা বেশি, ওনার গুসার না এটা কতটুকু সত্য? মানে এক আলেমের মুখে শুনছি যে কহারিতে সাইনবোর্ড লাগায় যখন আল্লাহ তাআলা বলবে বিচার দিনের আরবিতে বলবে আর কি, তখন নাকি সবাই এক ধমকে বেহুশ হয়ে যাবে, অনেক দিন নাকি এক পায়ের তালুর। কিয়ামতের বিভীষিকাময় ব্যাপার। আসলে ভাই আমাদের একটা ভয়ঙ্কর একটা অবস্থা। দেখেন আলোচনা করি না, আলোচনা করলে কিন্তু ভালো হয়ে যেতাম। যেমন এই যে মনে করেন মৌত, মৌতের পরের ঘাটি হচ্ছে কবর। কবর, কবর আরো ভয়াবহ। হ্যাঁ, কবরের পরে আসেন আপনি, ওখানে আপনি একা, আমি একা, আর কেউ নাই, আর কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ আপনাকে একটু এসে আপনার শরীরে একটু ব্যথা হচ্ছে, কেউ একটু মালিশ করবে না, কেউই নেই, কেউ নাই, তাহলে নিজেরটা নিজে। আমি যা আমল করে গেছি, কিন্তু দুনিয়াতে সবার জন্য করতেছি, কিন্তু নিজের খবর নাই। নিজের খবর নাই। আমার বিবি পরশুদিন বলতেছে, আমি হঠাৎ আমার মরণের চিন্তাটা একটু বেশি, আর কিছু বেশি না থাকে। আমার বিবিরে কই যে এখন দম বন্ধ হয়ে যাবে দেরি। আমার বিবি আগে বলতো এগুলি কি জন্য বলে, অনেকে এগুলি মানতে রাজি না, মৃত্যুকে স্বাভাবিক মানতে রাজি না। দূর, আমি ওই ভিডিওগুলি ফাইলে দেখাই। পরশুদিন একটা লোক, একটা হুজুর একটা বড় ডিসপেন্সারিতে বসা হাসপাতালের, যাই বসছে টেবিলে এমনি মাথা দিছে, ঠাস করে পড়ে গেছে। আমার বিবিরে দেখাই দিছি, কয় তো শেষ, পুরো সুস্থ, এক ফোঁটা রক্ত ব্যয় হয় নাই, একটু আঘাতপ্রাপ্ত হয় নাই। তো আমি বলতেছি, কয় আমার বিবি বলতেছে, কয় যে ঘরে তো আর ঢুকাবে না, মানে দড়ি সাহেবে যে কীভাবে, আমি বলতেছি কীভাবে তাড়াতাড়ি দাফন করবে সে চেষ্টা থাকে, রাখারও তো কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, আমার বিবি বলতেছে, এটা তো কিতাবের কথা, আমার বিবি বলতেছে যে কয় রাখারও তো ব্যবস্থা নাই। আমি এখন স্বাভাবিক করে ফেলছি, মানে আগে বলতে যে আমি আমার সন্তান এই ছোটটা আমগো আগে চলে যেতে পারে দুনিয়া থেকে, আমি এগুলি কথা বলে স্বাভাবিক করে ফেলছি, আল্লাহর কসম। আগে বলতো কি, হ্যাঁ এগুলি কী জন্য বলে, সবাই বলে আল্লাহ না করুক এই সে, আর ভাই
আল্লাহ যেটা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, জসিম ভাই